তো দেখো এই যে কতগুলো পাবদা মাছ এখন কাটতে বসেছি। এই যে দেখো কত বড় বড়, দেখো এই এত বড় বড়, এক হাতেরও বেশি। এই যে পাবদা মাছ কাটিনি এর আগে কোনোদিন, এই প্রথম। সব তো নরম। এই যে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এই সুরগুলো এটা কাটবো, এটা মুখটা ওটা কাটতে হয় তো, সব নরম। কাঁটা যেখানে ওইটা 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 এইগুলো ছাড়াবো নাকি? এগুলো দেখো না ছাড়ানো কিছু এবার বার করবো। এটা কাটবো, কাঁটা দেখা আছে নাকি দেখো, কিছু ওই তো বেরিয়ে গেল, এই যে মুখ থেকে টেনে বেরিয়ে যায় আর থাকে না। তাহলে রেখে দাও, না দু পিস করবো। দু পিস কে করে ওরা তো ওরকম পারবে নাকি? গোটা গোটাই রাখে, ভাজতে পারবে না। গোটা গোটা রেখে নুন হলে কি জানি বাপু, আমি কোনোদিন কাটিনি। আমার কাঁচ বাড়ি হলে গোটা গোটা রাখে, বাড়ি বাড়ি হলে কেটে। গোটা গোটা রাখা টাকা কিছু না, যেমন তুমি খাবে তেমন হবে। ওই দু পিস করে না দিলে ভাজতে অসুবিধা। ডিম আছে তো এর ভিতরে, দেখো এই দেখো এইটার ভিতরে আছে, এই যে ডিম। হ্যাঁ হ্যাঁ ডিম ডিম আছে। ব্যাস দেখো 1 কিলো পাবদা মাছ। কত করে নিল মাছগুলো? 800 400 টাকা বলছিল। 400 টাকা কিলো? 400 টাকা কি 500 এখান থেকে 350 এসছে, 350 টাকা। আমি বলছি, বাবু বলছে বলছে ও 400 টাকা খাবো। আমি এনে দেবো 1 কেজি 250 টাকা। বলছে তুমিও না 1 কেজি নাও 250 টাকা দেবো। বাবু তো বাবু বলে ফেলছে দাও 1 কেজি। হ্যাঁ আর লস হয়ে যাবে, কেন লস হয়ে যাবে? সে কেউ 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 করছে না, লাস্টে বলছে 210 টাকা কত তো দাম। 200 টাকা। তাহলে এই কটা মাছে 210 টাকা। হ্যাঁ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে এখন বাজে 12:30। তো 12:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সারাদিন কী করছি তোমরা দেখতে থাকো। আর দেখো এই যে পাবদা মাছগুলো তখন বেছে নিয়েছিলাম, ওই পাবদা মাছগুলো এখন এই যে ভাজা করে নিয়ে তরকারি করেছি, ঝাল পাবদা মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে। আর হচ্ছে এখানে পাটের শাক, আর হবে আমড়ার টক, এই যে আমড়া দিয়ে। আর আছে এখানে সিলভার কাপ মাছ, এই যে সিলভার কাপ মাছ দিয়ে আমড়া দিয়ে টক হবে। আর পাবদা মাছের ঝাল হয়ে গেছে, পাটের শাকটাও প্রায় হয়ে এসছে। তো এটা তো হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। আর সকালের এই যে ভেন্ডি ভাজা আছে অল্প একটু, আর আলু ভাজা আছে। তো গাছের পেয়ারা গুলো দেখো, একটা পেয়ারা অনেকটা বড় হয়েছে, অনেকটা বিশাল বড় হয়েছে। হ্যাঁ পেরে নাও হুনু মানুষ কেউ দেখলে আর থাকবে না। আর আছে নাকি দেখো? কিন্তু ক্যামেরা দেখো কয়টুকু লাগছে। না না, এইগুলোর তুলনায় এই যে এইগুলো যদি দেখাই তোমার বন্ধুদের, ছোট আর ওইটা অনেকটা বড়। নিচে দেখলাম পেয়ারাটা, আর নেই এই যে আর ওই যে তাও অনেক বোঝা different। যাচ্ছে না, অনেক পার্থক্য, অনেক পার্থক্য। ওই তো পাশের আশেপাশের গুলো দেখতে পাচ্ছ তোমার বন্ধুরা। এখানটা কত হয়েছে দেখ বাবু। হ্যাঁ প্রচুর চেষ্টা, প্রচুর পেয়ারা আসছে। এর থেকেও বড় হবে মনে হয়। এক জায়গা কত রে, ওটা পেকে গেছে, পেকে ওই আছে, জায়গায় এক পেকে জায়গা গেছে, কত দেখ। মানে নরম হয়নি, একদম সুন্দর হয়ে গেছে। আমি পারবো হ্যাঁ ধরো। নাগাল পাবো না, আমি তাও হাত পাবো না, নোংরা আরেকটা না, আরেকটা না, হবে হবে। পাবো না। ডালটা এইখানটা ধরো, ঘিরে যাবে গালটা। ওই তো ওই তো। কিছু খেয়ে নিয়েছে। আহ, এই যে উড়ি বাবা, কত পোকা হয়েছে পেয়ারাটা। খেয়েছে মুখে কাটা বেরোচ্ছে। না না, কাটো ভালো লাগবে। কত পোকা হবে ভিতরে, এই যে দেখো। এই বাবা, ভালো করে কাটতে হবে, দিয়ে ভালো এ করে। খাওয়া যাবে না। দেখো কেটে খাওয়া গেলে ভালো, না গেলে আর ভালো। পেয়ারাটা এতদিন দেখা যায়নি, আর আছে নাকি দেখি। যাও এবার একবারে ছায়া দাও, ছায়া শুকনো হবে, কেটে ভালো। তবে কালার থাকবে না। কি বলে তোটা পেয়ারা বক 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 বক। তোমাকে বক বক করতে হবে বললাম বলে তুমি বক 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 করছো। তো দেখো আমসিগুলো বাইরে মেলা আছে, এবার তুলে নেব। এই যে রোদ তো চলে গেছে, তাই আমসিগুলো সব তুলে নেব। এই কালার এইটা থাকবে, এইটা একটু কালো কালো হয়ে গেছে, এইটা রেখে দেবো এই ঠিলিটাই, এই যে মাটির ঠিলিতে। আর এইটা রেখে দেব এটাই। দেখো তানিয়া মা তাল দিল আর এই আম দিল, নিয়ে যাচ্ছে দেখো, তাল আর আম।
আবার একটা কেটে দিল, সেটা খেলাম। আর এগুলো বাড়ি নিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে খাবো। এক সাইডে বাইক আসছে, আমরা ঘুরতে এসে তাল আম নিয়ে চলে যাচ্ছে। যেখানে যাই বুলেট সঙ্গে যাই। তালগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে, তাও ঠিক আছে, ভালো লাগে খেতে। তো দেখো সন্ধ্যাবেলায় অল্প অল্প যে তরকারিগুলো আছে সেগুলো একটু গরম করে রাখছি, কারণ রাতে তো খাওয়া হবে, ততক্ষণে তরকারিটা নষ্ট হয়ে যাবে। তার জন্য তরকারিগুলো সব গরম করে রাখছি। তো এই যে পাটের শাকটা প্রথমে গরম করে নিচ্ছি। তারপরে আছে তরকারিগুলো আছে, এই যে আলুর তরকারি, আলু ভাজা, এটা মাছের টক, আর এই যে মাছের ঝাল। তো দেখো সময় এখন সন্ধে দিচ্ছে। দেখো এখন আলুর তরকারিটা গরম করে নিচ্ছি। তো দেখো একটুখানি পেঁয়াজ আর তেল একটুখানি হালকা হালকা করে ভেজে নেব, তারপরে ওই যে পাবদা মাছের ঝালটা দিয়ে দেবো। মা বললে একটু পেঁয়াজ দিতে, তার জন্য আবার দিয়ে দিলাম একটু, কারণ তরকারিটাতে একটু মানে দুপুরে তো ঝোল ঝোল বেশি করিনি, অল্প ঝোল আছে, এই যে শুধু মাছগুলো রয়ে গেছে। তার জন্য এখন একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়ে জল দেবো, তারপরে মাছগুলো দেবো। দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি জলটা দিয়ে দিই। তো দেখো তরকারিতে জল দিয়ে দিয়েছি, একটুখানি ফুটে গেলে মাছের এটা দিয়ে দেবো, এই যে মাছগুলো দিয়ে দেবো, পাবদা মাছগুলো। মাছগুলো এবার দিয়ে দিই। ছেলেটা তো লুকিয়ে লুকিয়ে খাওয়া শিখে গেছে। আমি যে ভাত খাওয়াতে হয়, দেখো জল দেওয়া ভাত খাচ্ছে, এমনি ভাত খাবে না, দিয়ে জল ঢেলে খাওয়াচ্ছি। আর এই যে আলু ভাজা, মাছ ভাজা আর পাঁপড় ভাজা রেখেছি, ও খাচ্ছিল। খেতে খেতে আমি যে একটু উঠে গেছি, ও কি করেছে, একটা পাঁপড় অর্ধেক নিয়ে পিছনে লুকিয়ে রেখেছে। আমি বলছি কি হলো, একটু লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, দিয়ে হাসছে। আবার তুমি লুকিয়ে লুকিয়ে খাওয়া শিখে গেছো? হ্যাঁ, আর ভাত নেবে আসো, ভাত নেবে আসো। কে পাঁপড় ভাজছে? আমি কি করে বলবো? কাকিমা? আমি তো বসে আছি এখানে। আসো। আর আমাদের টিভি দেখো, আজকে টিভিটা এখানে নেই, কারণ টিভিটা ভাড়া গেছে আজকে, তার জন্য ঘরের টিভিটাই মা এখন ঘরে, স্টুডিওর ভিতরে যে টিভিটা আছে সেই স্টুডিওর ভিতরে মা এখন টিভি দেখছে। আর আমরা এখন বাইরে বসে আছি আর বাবুকে খাওয়াচ্ছি। বাবু দেখো আবার ছুটতে চলে এসে ভাত খেতে চলে আসবে, দেখো এই যে চলে এসছে ভাত খাবে বলে। এই যে পাঁপড় ভাজা, পাঁপড়গুলো দেখো, এই যে সেই গোল গোল পাঁপড়গুলো, আর এই যে বাটারফ্লাই। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা। এই পাঁপড়গুলো এবার রেখে দেওয়া হবে, শুধু একটা খাওয়া হবে, আর আবার পরে খাওয়া হবে।